দ্বন্দ্ব আপনি যদি মেটাতে চান তাহলে মিটবে। আর আপনি যদি মনে করেন যে দ্বন্দ্বটা আমায় বাঁচিয়ে রাখতে হবে, এই দ্বন্দ্বটাই আমার নির্বাচনী বৈতরণী পার করবে, তাহলে সেটা অন্য বিষয়। আপনি সহযোগী 8,508টা লোক না কতগুলো 505টা লোক দিতে বলেছিল নির্বাচন কমিশন, আপনি সেগুলোতেও জালি দিলেন, সেখানেও জল মেশালেন, তাহলে কি করে দ্বন্দ্ব মিটবে? আপনি জানেন দ্বন্দ্ব মিটে গেলে আপনিও মিটে যাবেন, তাই আপনি ভাবছেন দ্বন্দ্বটা বাঁচিয়ে রেখে যদি কোনো রকমে এই যাত্রায় বৈতরণীটা পার হওয়া যায়, কিন্তু আর হবে না। নির্বাচন কমিশন যে কথাগুলো আজ বলছেন, নির্বাচন কমিশন যদি এই কথাগুলো আজ থেকে 1 মাস আগে বলতেন, তাহলে যে নির্বাচন কমিশনকে যে কালিমা লিপ্ত করার পুরো চক্রান্ত হলো, যে চেষ্টা হলো, এবং কিছুটা ক্ষেত্রে মানুষকে তারা বোঝাতেও সমর্থ হলো, সেই সুযোগটা তো পেত না। নির্বাচন কমিশন যে ব্যবস্থাটা এখন নিচ্ছে, আজ থেকে মাস 1.5 আগে নিলে এসব হতো না, মানুষেরও হয়রানি হতো না। আমি যতদূর রিঙ্কুদিকে চিনি, উনি দলের পুরনো কর্মী, তিনি রাজনীতিতে মোটেও পা রাখছেন না, তিনি যথেষ্টই পুরনো কর্মী। এবার প্রার্থী হওয়া না হয় সব দলের সিদ্ধান্ত, ওর ব্যাপারে তো আমার যাওয়ার ক্ষমতা নেই। আজকে রিঙ্কু মজুমদার যদি প্রার্থী হলে কারোর সমস্যা বাড়ে, তাহলে এই সমস্যা সবচেয়ে বেশি পিসির ঘরে। হ্যাঁ, সেই বাড়িতে কাউন্সিলর, সেই বাড়িতে এমএলএ, সেই বাড়িতে এমপি, তো এটা কোনো কথা হলো না। যদি ওদের ফায়দা দিয়ে থাকে তাহলে আমাদেরও ফায়দা দেবে, কিন্তু আমরা ফায়দা টায়দার উদ্দেশ্যে চলচ্চিত্র উৎসব বা করার কোনো ইচ্ছে মানসিকতা নেই। আমরা বাংলার যে চলচ্চিত্রগুলো ভালো শিল্পীদের হওয়া সত্ত্বেও যেগুলো সমাজের কাছে ওরা তুলে ধরতে দিচ্ছে না, সেগুলোকেই তুলে আনার প্রচেষ্টা করছি। আমি বলবো ওখানে ওই বাঘিনী টাগিনী জাতীয় 2-1টা সিনেমা দেখিয়ে দিক, তাহলে ঝামেলা মিটে যাবে। ওদের প্রতিকূল পরিস্থিতিতে ফেলেছে, এমনিই শূন্য, তারপর এখন প্রতিকূল হচ্ছে এত খারাপ জায়গার ফোড়া, সোজা হয়ে বসতেও পারছে না, চলতেও পারছে না, যেতেও পারছে না, এরকম একটা অবস্থা। তারপর গোদের ওপর বিস্ফোরক, কিছু কিছু সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে তৃণমূলে চলে যাবে। ওরা কারোর কপালে সিঁদুর দিচ্ছে, হ্যাঁ, কারোর সঙ্গে ওরা লিভ ইন করছে, হ্যাঁ, কারোর সঙ্গে ওরা মন বুঝতে যাচ্ছে। এটা আমাদের কি কাজ? আমাদের নিয়ে ভাবনার কোনো কাজ? চুরি তো সরকারি হাসপাতালে নিত্যদিনের ঘটনা। হ্যাঁ, ওষুধ চুরি কি আপনি দেখতে পান? গজ ব্যান্ডের চুরি কি আপনি দেখতে পান? স্যালাইন চুরি কি আপনি দেখতে পান? এটা নিত্যদিনের ঘটনা। যে ঘটনাটা আপনাদের সামনে আছে সেটা নিয়েই খানিকটা প্রোপাগান্ডা হয়। সরকারি হাসপাতালে চুরি, হ্যাঁ, রুগীর বিছানায় কুকুর, বেড়াল, মৃতদেহের চোখ খুবলে নেওয়া, বিক্রি করে দেওয়া, কি হয়েছে আমি বলতে পারবো না, এগুলো সাধারণ ঘটনা। এ রাজ্যের নিয়ম হচ্ছে যদি মৃতদেহের চোখ কেউ ইঁদুরে খেয়ে নেয় তাহলে সরকার তাকে 10,000 টাকার সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেয়, আর যদি কেউ মায়ের চোখ দান করে তাকে জেলে ভরে দেয়।